তো গাইস আজকে আমরা যাইতাছি ঈদের 2 দিন না 1 দিন পর কই গাজীপুর গার্ডেনিয়ায় ঘুরতে। যে রোই তাকাইতে পারতাছি না। তো আমরা ভিডিওতে কি করতেছি এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটির উপর নজর রাখুন। আরে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন। গাইস অনেকক্ষণ ওয়েট করার পর ওই যে আমার সুন্দরী বান্ধবী ওর জন্য ওয়েট করতেছিলাম, ও আইছে। কিছুক্ষণ ওয়েট করার পর একটা অটো চলে আসে, তো এটাতে করে আমরা যাবো এখন কোনাবাড়ি। ওই জায়গায় আমাদের জন্য আমাদের একটা ফ্রেন্ড ওয়েট করতেছে। পরে সবাই একত্রিত হয়ে ডিসিশন নিবো যে কই ঘুরতে যাবো। আমাদের প্ল্যান আছে এখান থেকে কোনো পার্কে যাবো, নাইলে চৌরাস্তা ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে ওই জায়গায় যাবো। তো ওই জায়গায় যাই এনে আমরা ফাইনাল ডিসিশন নিবো যে আমরা কই যাবো। আমাদের যাই আর ওয়েট করতে হয় নাই, আমরা যাই দেখি মেহেদি আমাদের জন্য ওই জায়গায় আগে থেকেই দাঁড়ায় আছে। তো আমরা ওরে দেখে অনেক হ্যাপি হয়েছিলাম যে দেখ সময়ের আগে এসে এইবার। তো আমরা সবাই ফাইনালি অনেকক্ষণ ডিসিশন নেওয়ার পর, কমপক্ষে 5 মিনিট পর আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা এই জায়গা থেকে প্রথমে কাচ্চিগিঙে যেয়ে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে কাশিমপুর যাবো। তো যাওয়ার পথে আকাশ থেকে হালকা পাতলা 1-2 ফোঁটা বৃষ্টি পড়তেছিল। আমরা ভাবছিলাম কি বৃষ্টি মনে হয় নামবো না, আকাশ যেহেতু ক্লিয়ার আছে 1-2 ফোঁটা পইরা আবার মনে করেন নর্মালে যাবো। ও বাবা গো বাবা, কিছুক্ষণ পর দেখি জুইরা বৃষ্টি নামা শুরু হয়েছে। তো আমরা এই জায়গায় একটা চায়ের টাপড়ি না কি কয় এই জায়গা মানে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে যে এটার ব্রিজের তল দিয়ে আমরা সবাই কাচ্চিগিঙের ওইদিকে যাইতেছিলাম। ও গাইস সরি, আমি প্রথমে কাচ্চি কিং বলছিলাম, এই জায়গাতে আয়া দেখি নামটা পুরো উল্টা, কিং কাচ্চি। তো আমরা এই জায়গায় মূলত আইসি, এর ভিতরের ডেকোরেশনটা মোটামুটি সুন্দরই আছে। তো আমরা এখন এটার ভিতরে যে খাবার ট্রাই করবো, আর খাবার ট্রাই করে তো আপনাদের রিভিউ দিই যে খাবার কেমন। আর এটার 2 তলায় কিন্তু জামা কাপড়ের শোরুম আছে। ঈদ উপলক্ষে এই জায়গায় 50% ডিসকাউন্ট চলতেছে। আপনাদের যাদের জামা কাপড় কেনাকাটা করা লাগে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। আর আমি কিং কাচ্চির লোকেশনটা বলে দিতেছি, আপনারা যারা কোনো বাড়ি থাকেন তারা তো এই জায়গায় চেনে নিয়ে, আর যারা কাশিমপুর বা জরুন থেকে আসবেন তারা একটা অটো নিয়ে সরাসরি জরুন বাজার আসবেন। জরুন বাজার থেকে আরিফ কলেজের সামনে আসবেন, মানে পল্লী বিদ্যুৎ, ওইখান থেকে বললেই আপনার মানে ওইখান থেকে 10 টাকা বা 20 টাকা নিবো। ওইখান থেকে কাচ্চি কিংয়ের কথা বলে, কিং কাচ্চির কথা বললেই সরাসরি আপনাদেরকে নামাই দিব। আর আমি ভিতরে এলাম, ভিতরের ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল, মানে মোটামুটি চলে, একদম যে আহামরি ভালো ওরকম না। আমি কিন্তু ভিতরে এসে সর্বপ্রথম আপনাদের সব কিছু ভালো মতো ঘুরাই দেখানোর চেষ্টা করতেছিলাম যে কোন জায়গায় কী আছে, ছবি তোলার জায়গা কেমন, খাওয়ার জায়গা কেমন, তারপরে মানে ভিতরে কী কী আছে সব আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। তো এই যে এই গলিটা দিয়ে যদি আপনারা ভিতরে যান, ওই কাছের কাছে গেলে আপনারা মনে করেন কোনাবাড়ির রাস্তা মানে নিচের যে রাস্তাটা ওটা সম্পূর্ণ এই জায়গা থেকে ভালোভাবে দেখা যায়। আমি এই যে আপনাদের দেখাইতেছি, এই জায়গায় আইসা কিছুক্ষণ বসার পরে এই আঙ্কেল আমাদের মেনু কার্ড দিয়ে গেল। তো আমরা এই জায়গায় ভাবতেছিলাম যে কী খামো, ম্যাক্সিমাম খাবারই আমরা এই জায়গা থেকে ট্রাই করছি। আর আমি কিন্তু আপনাদের আগেই বলছিলাম যে এই জায়গা বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি জায়গা আছে। তো যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তাদের বাচ্চাদেরকে এই জায়গায় খেলতে দিয়ে নিশ্চিন্তে বসে আপনারা গল্প করতে পারবেন বা খাইতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে সবাই ডিসিশন নিলাম যে এই জায়গায় একটা সবচেয়ে বড় প্লেটার যেটা, ওইটা আমরা সবাই অর্ডার দিলাম। সাথে আরও অনেক কিছু ছিল, তো এগুলো ভিডিওর মাঝখানেই দেখতে পারবেন। আমরা এই জায়গায় সবাই বৈশা গল্প করতে করতেই খাবার চলে আসে। তো এই জায়গা হপাই একটা জিনিস দিছিল, আরও যা যা ছিল ওইগুলো আইতাছিল। তো আমরা এই জায়গায় সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। তো খাওয়া প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া করার পর আমরা ডিসিশন নিলাম যে আমরা সবাই কাশিমপুর যাবো। তো আমাদের সবার এই জায়গায় খাওয়া শেষ, এখনই আমরা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এই জায়গায় যে প্লেটারগুলো অর্ডার দিয়েছি এইগুলোর দাম সাধারণত 300 থেকে 350 টাকা, কিন্তু ঈদ উপলক্ষে এইগুলোর দাম 450 টাকা করে ছিল। আপনারা যারা এই জায়গায় প্লেটার অর্ডার দিবেন ভাবতেছেন তারা আগে দামটা জিজ্ঞেস করেন, হুট করে এই মেনু দেখে অর্ডার দিয়ে দিয়েন না, কিন্তু তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। যেমন আজকে আমাকে লগে হয়েছে, আমাকে তো টাকা শর্ট পড়ে গেছিলো। পরে যে আমার বান্ধবী ইতি ওর লেগে পাইতে গেছি, ভাগ্যিস ওর বিকাশের টাকা ছিল, যদি খালি ওর বিকাশের টাকা না থাকতো এই জায়গায় যে শরমটা পাইতাম আমরা, আল্লাহ বাঁচাইছে আজকে ইতির লেগা, নাইলে আমাকে খবর ছিল আজকে। আমাদের কিং কাচ্চিতে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাইরে আইছি, এখন আমরা যাবো কাশিমপুর। কাশিমপুর নাকি মেলাও শুরু হয়েছে। তো আমরা এই জায়গায় এসে একটা অটো খুঁজতেছিলাম, কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেই আমরা এই জায়গায় একটা অটো পাইয়া যাই। তো এটাতে করে আমরা এখন কাশিমপুর যাবো। লম্বা 10 মিনিট জার্নি করার পর আমরা কিন্তু কাশিমপুর চলে আইছি। আর আমরা ভাবছিলাম কি আজকে মনে হয় মানুষজন একদম কম থাকবে, কিন্তু কাশিমপুর এসে তো আমরা পুরোপুরি অবাক। ঈদের 2 দিন না 3 দিন পরে আমরা আইছি, তাও আজকে কাশিমপুরে যে পরিমাণে মানুষ ছিল, ভিড়ের কারণে কোনো কিছু কইরায় মজাই পাওয়া যেত না আজকে। তো তারপরেও আমরা সামনের দিক গেলাম, যাওয়ার পর হালকা পাতলা অনেক কিছুই ট্রাই করি। এদিকে থেকে আমরা পান ট্রাই করি, ফুচকা ট্রাই করি, তারপরে শরবত ট্রাই করি, আরও ম্যাক্সিমাম এই জায়গার জিনিস মানে স্ট্রিট ফুডে যা যা ছিল ওই সব কিছুই কিন্তু আমরা ট্রাই করছি। আমরা সবাই দিক দিয়ে একটু হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, কয়েকটা ফটো শ্যুট করি। তো আমরা এই জায়গা মনে করেন ভাবছিলাম কি যে আরও সামনের দিক যাবো, যে ভাঙ্গা ব্রিজ আছে ওই জায়গায় যাবো, কিন্তু এই জায়গায় সন্ধ্যা হয়ে গেছে আর যে পরিমাণে মানুষজন বাড়তা ছিল এই জায়গায় টিকা মুশকিল হয়ে যেতেছিল। তো আমরা ডিসিশন নিই যে আমরা বাসায় যাবো, আজকে আর ঘোরাঘুরি করবো না, অন্য দিন যদি আমরা সময় পাই তাহলে ঘোরাঘুরি করবো। তো এই জায়গায় আসার পথে দেখি কি জাম, বছরের প্রথম জাম, এটা কেমনি মিস দিই। তো আমরা এই জায়গা থেকে 100 টাকার জামও নিয়ে নিই যে গাড়ির মধ্যে বৈশা বৈশা খাওয়া যাবো। আর এই জায়গায় মেহেদি কিন্তু পাগলা হয়ে গেছিলো জাম দেখা,
তো ওরা বললাম নাও ভাই তুমি খাও, তো ওরা আগে জাম খাওয়া একটু শান্ত করে নিলাম। তো কিছুক্ষণ আটার পরে আমরা একটা অটো পেয়ে যাই, তো এটা নিয়েই আমরা বাসায় যাইগা। আর বেশিক্ষণ এই জায়গা ওয়েট না করি, বেশিক্ষণ এই জায়গা থাকা যাবো না, রাইত হইলে এই জায়গা ভেজাল। গাইস আজকের ভিডিও পর্যন্ত কি, ভিডিওটি ভালো লাগে কি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।